জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে আহত হননি মোহাম্মদ ইলিয়াস হোসেন হিরণ, কিন্তু তিনি জুলাই যোদ্ধা হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেওয়া আর্থিক সহায়তা নিয়েছেন। একইভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকেও আর্থিক সহায়তা নিয়েছেন ইলিয়াস। তবে বিষয়টি ধরা পড়লে তিনি 15 এপ্রিল ফাউন্ডেশন থেকে মুচলেখা দিয়ে ছাড়া পান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের গত 10 ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করে অন্তর্বর্তী সরকার। সেদিন ইলিয়াস জুলাই যোদ্ধা হিসেবে 2 লাখ টাকা চেক গ্রহণ করেন। এছাড়া তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের থেকে 1 লাখ টাকা আর্থিক সহায়তা নিয়েছেন। সরকার সিদ্ধান্ত অনুযায়ী জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা আর্থিক সহায়তা সহ বিভিন্ন সুবিধা পাবেন। জুলাই যোদ্ধারা 2টি মেডিকেল ক্যাটাগরিতে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের তালিকায় নাম তোলার আগে যা যাচাই বাছাই করে জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় ও সরকার গঠিত গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। ইলিয়াসের নাম স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে MIS অন্তর্ভুক্ত হয়েছেন। সরকার তালিকা অনুযায়ী তিনি ক্যাটাগরি এ এর একজন জুলাই যোদ্ধা। গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে ইলিয়াসের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। আলাপকালে ইলিয়াস বুঝতে পারছিলেন না তিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করবেন কিনা। গত 5 আগস্টের আগে একবার আওয়ামী লীগের কয়েকজন মিলে তাকে মারধর করেন। আর 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর অন্যদের মতো তিনিও বাইরে বের হয়েছিলেন। উত্তরায় গণ্ডগোলের মধ্যে পড়েন। তারপর কত থেকে পায়ে কী এসে লাগে তিনি নিজেও জানেন না, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর অন্যরা মিলে তাকে হাসপাতালে ভর্তি করেন। যেহেতু 5 আগস্ট আহত হয়েছেন, তাই এক অর্থে নিজেকে জুলাই যোদ্ধা বলতেই পারেন। ইলিয়াস রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে 14 দিন ভর্তি ছিলেন। নথি অনুযায়ী তিনি 7 আগস্ট ভর্তি হন, 21 আগস্ট ছুটি পান। রোগী ভর্তি ছুটি সংক্রান্ত নথিতে জুলাই আগস্ট 2024 এর ছাত্র জনতার আন্দোলনে আহত কথাটির সিল দেয়া আছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন 15 এপ্রিল ইলিয়াস যে স্বীকারোক্তিমূলক দিয়েছেন তাতে বলেছেন 7 আগস্ট আওয়ামী লীগ সমর্থকরা তাকে ডেকে নিয়ে মারাত্মক জখম করেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানে আহত হননি। তিনি মিথ্যা আশ্রয় নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত হিসেবে সরকারি তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেছেন। পায়ে একটি ক্ষত আছে উল্লেখ করে ইলিয়াস বলেন, 5 আগস্ট আহত হওয়ার পরে প্রথমে একটি হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল, পরে তাকে নিটোরে নেওয়া হয়। তবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেছেন, ইলিয়াস প্রথমে যে হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলেছেন সেখানকার কেউ তার চিকিৎসা নিয়ে কোনো তথ্য দিতে পারেননি। আহত হওয়ার আগে একটি জুতার দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করে আসছিলেন বলে দাবি ইলিয়াসের। তিনি নিজে থেকে তার নাম MIS-এ অন্তর্ভুক্ত করেননি। এমনকি রাষ্ট্রীয়ভাবে তাকে যে চেক দেওয়া হবে তাও তিনি জানতেন না।